নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আর আজকের যেটা টপিক সেটা ভীষণ ইন্টারেস্টিং, গসিপ। কি গসিপ করছে আপনার চারপাশের মানুষজন আপনাকে নিয়ে? কি গসিপ করছে তারা, কি বলছে তারা? হ্যাঁ, অ্যাকচুয়ালি এগুলো ব্যাপার নিয়ে অত মাথা ঘামাতে হয় না, কারণ ওই যে একটা গান আছে না, লোক তো কুছ ভি কহেঙ্গে লোকো কা কাম হে कहना। মানে যাদের গসিপ করার না তারা গসিপ করবেই। আপনি ভালো কাজ করলেও করবে, খারাপ কাজ করলেও করবে, আপনি কিছু না করলেও করবে। তো এগুলো মানুষকে ইগনোর করা উচিত। তবুও আমি রিডিংটা করছি, জাস্ট একটু জেনে নেওয়া যাক কী ভাবছে আপনাদের চারপাশের মানুষজন। আচ্ছা, এই গানটা কোন মুভির? লোক তো কুছ ভি কহেঙ্গে लोगों का काम है कहना। আই থিঙ্ক রাজেশ খান্না আর শর্মিলা ঠাকুর ছিল এই সিনেমাটাতে। অমর প্রেম, কি জানি মনে করতে পারছি না, কিন্তু রাজেশ খান্না আর শর্মিলা ঠাকুরের একটা সিনেমা ছিল, ওই সিনেমাটা আমার খুব পছন্দের। ওটা হিন্দিতে, বাংলাটা অন্য কেউ ছিল, কিন্তু ওটা হিন্দিতে ছিল। যাই হোক, তো চলে আসি আবার টপিকে। গসিপ, কি গসিপ করছে আপনার চারপাশের মানুষজন? দুটো পাইল রাখছি, এটা পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 2। দুটো পাইলকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। যে কোনো একটা পাইল আপনাকে ইনটিউটিভলি পিক করতে হবে। এটা একটা জেনারেল রিডিং, সেভাবেই দেখবেন, যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। অবশ্যই টাইমলেস রিডিং। আর হ্যাঁ, টাইম স্ট্যাম্পস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন পেজ অফ কাপস। পেজ অফ কাপস, আমি একটু আপনাদের সম্পর্কে বলি, যদি সেগুলো আপনাদের সাথে রেজোনেট করে তাহলে আপনি এই পাইলটা দেখবেন, আর না হলে পাইল নাম্বার 2 দেখবেন। আপনারা না ভীষণ শিশু সুলভ, হ্যাঁ, ভীষণ অতটা না প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা নিয়ে আপনারা জীবনে এগোন না। প্র্যাকটিক্যাল বাস্তববাদী অতটা নন আপনারা। বাস্তববাদী নন, আপনাদের নিজস্ব একটা জগৎ আছে, নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে, আপনারা সেগুলো নিয়েই থাকতে পছন্দ করেন। নেচারকে আপনারা ভীষণ ভালোবাসেন, পশু পাখির প্রতি আপনাদের ভীষণ একটা আলাদাই টান আছে। হতে পারে আপনাদের বাড়িতে কোনো পেট আছে, কুকুর, বিড়াল, এরকম একটা কিছু থাকতে পারে। ছেলে মানুষই আছে আপনাদের মধ্যে, পাইল নাম্বার 1 ভীষণভাবে ছেলে মানুষই আছে। আপনার এজ যাই হোক, ম্যাচুরিটি একটু কম। দ্য চ্যারিয়ট, 2 অফ সোর্স, 3 অফ কাপস। বন্ধু বান্ধব আপনার জীবনে একটা বিশাল বড় জায়গা নিয়ে আছে। বন্ধু পেলে আপনার আর কিছু চাই না। বন্ধুদের সাথে আনন্দ ফুর্তি করতে আপনারা ভীষণ ভালোবাসেন, মানে এনজয় করতে আপনারা খুব ভালোবাসেন। আর বেশ কিছু মানুষ আছেন এই পাইলে যারা হয়তো একটু হালকা ফুলকা ড্রিঙ্কও করেন, বা হালকার থেকে একটু বেশিও ড্রিঙ্ক করেন, মানে হয় না অকেশনালি ড্রিঙ্ক করা, সেরকম হয়তো করেন। আপনারা এমন ধরনের মানুষ যারা অন্যের দ্বারা খুব কম প্রভাবিত হন, নিজে যেটা মনে করেন সেটাই ঠিক আপনাদের কাছে, এইরকম। আর একটা কথা বলি, আমি এখানে না একটু সমস্যাও আছে, এখানে আমি একটু বলি ব্যাপারটা। আপনারা প্র্যাকটিক্যাল যে সাইডটা থাকে না, সেই ব্যাপারে আপনারা একটু দুর্বল। হ্যাঁ, আবার কেউ যদি দেখিয়ে দেয় আপনাকে যে এটা
এটা না ঠিক না, এটা না ওরকম, এরকম করে করলে ভালো হবে, তার হয়তো বাস্তব জ্ঞানটা আছে, কিন্তু আপনি যেহেতু ওই যে নিজে যেটা বোঝেন সেটাই ঠিক, তো তখন কি করেন, ইগনোর করেন, এতে করে কিন্তু আপনারই ক্ষতি হয়। এতে করে আপনারই ক্ষতি হয়। পাইল নাম্বার 1, আমি একটা কথা বলি, পুঁথিগত জ্ঞান, হ্যাঁ, এটা অনেকেরই থাকে, কিন্তু বাস্তব জ্ঞান, লাইফ এক্সপিরিয়েন্স, এগুলো খুব কম মানুষের থাকে। হুম শিক্ষার কথা যদি বলি, জ্ঞানের কথা যদি বলি, সেটা হলো একটা আছে বুধ, হ্যাঁ বুধ নাম্বার 5, সে নলেজ এখানে এসে করে, পৃথিবীতে এসে করে, কারণ তার কিউরিসিটির জন্য করে। তার দেখবেন কিছু কিছু মানুষ থাকে, সে সারাদিন বই নিয়ে বসে থাকে, দুনিয়ার খবর তার কাছে, কিন্তু তার সাংসারিক বুদ্ধি তার নেই। মানে নাম্বার 3 আর নাম্বার 5, আর নাম্বার 3 মানে জুপিটার, তারা কেমন হয়, তারা এই পৃথিবীতে আসে, তারা নলেজ নিয়ে আসে, তারা এখানে এসে নলেজ নেয় না। তাদের একটা পূর্বজন্মের একটা, ওরা অ্যাকচুয়ালি ক্যারি করে, জন্ম টু জন্ম ওরা ক্যারি করতে থাকে নলেজটাকে। তো আপনাদের ব্যাপারটা না এইরকম, একটু ছেলে মানুষই আছে, হ্যাঁ, আপনারা মনে করেন আমি যেটা মনে করছি সেটাই ঠিক, কিন্তু নলেজও আছে আপনাদের, নলেজ নেই তা না, নলেজও আছে, পুঁথিগত জ্ঞান, হ্যাঁ, সব আছে, কিন্তু পারিবারিক মানে হয় না, সাংসারিক বুদ্ধি, পারিবারিক বুদ্ধি, এগুলো হয়তো একটু কম। আর আপনার এই যে একটা নেচার, এটার কিন্তু সবাই সুযোগও নেয়। পাইল নাম্বার 1, অ্যাকচুয়ালি এটা প্রশংসা করারই, মানে আপনাদের সাদা মনে কাদা নেই, হ্যাঁ, এটা আপনাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু দোষটা ওইখানেই হয়ে যায় যখন কেউ ধরিয়ে দেয় যে এটা এইভাবে করলে ভালো হয়, মানে আমি শুনবো না, কারো কথা শুনবো না, এইরকম নেচার আছে আপনাদের, হ্যাঁ, যেটা আদতে আপনার ক্ষতি করে। হুম তবে আপনারা ভীষণ স্পিরিচুয়াল, হ্যাঁ, স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস রাখেন, একটু ইন্ট্রোভার্ট, মানে আমি যেটা টার্গেট করে নিয়েছি সেটাই করব। আপনার এজ যাই হোক, কিন্তু ম্যাচুরিটি আপনাদের মধ্যে একটু কম। পাইল নাম্বার 1, আমি এটাই বলতে চাইছি, হ্যাঁ, ম্যাচুরিটি আপনাদের মধ্যে একটু কম। মানুষ অনেকের কথা আমরা শুনি না, হ্যাঁ, মানে করি না, যে আমাকে এইভাবে গাইড করছে, ওরা আমাদের পছন্দ না হলে, না না ও বলেছে ঠিক আছে, কিন্তু ওটা আমার জন্য ঠিক হবে না, হ্যাঁ, সেটা ঠিকই আছে, কিন্তু তার জন্যও যে মানুষটা এসে আমাকে বলছে তার কথাটা তো একটু শোনা উচিত, মানে আপনারা হয়তো শুনতেও চান না, এইরকম টাইপের এই এনার্জিটা আছে। আমি অনেক, যদি খারাপ লাগে মাফ করবেন, অ্যাকচুয়ালি আমি তো গাইড করার জন্যই বলছি না, আমি তো অন্যভাবে নেবেন না, বন্ধু হিসাবে নেবেন, মানে এই জিনিসগুলো আপনার ঠিক করা উচিত। দেখুন, পেজ অফ কাপস, পেজ অফ ওয়ান্স, দুটোই নাবালক। দ্য চ্যারিয়ট হাওয়ার বেগে ছুটছে। তো পেজ হচ্ছে একদম নাবালক, হ্যাঁ, তো দুটো পেজ এসছে, তো যার মধ্যে ম্যাচুরিটি একটু কম, তার একটু গুরুর গাইডেন্স নেওয়া উচিত, তাই না? সে যে কেউ হতে পারে, বন্ধু হতে পারে, রিলেটিভ হতে পারে, যে কেউ হতে পারে, একটু অন্যের গাইডেন্স নেওয়া উচিত, আমি এটাই বলতে চাইছি। এটা একটু দেখবেন। পাইল নাম্বার 1, অ্যাকচুয়ালি আপনার এই উদার মানসিকতা, আপনার এই শিশুসুলভ আচরণের সুযোগ অনেকে নেয়, আপনার বন্ধুবান্ধব, আপনার রিলেটিভ অনেকে নেয়, এটা হয়তো আপনি বুঝতে পারেন না বা বুঝতে চান না। সবাই, মানে আপনি না, আপনার মধ্যে না একটা গিভার এনার্জি আছে, আপনি মানুষকে দিতে পারেন, হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে রিসিভিং পাওয়ারটাও তো থাকতে হবে। আপনারা শুধু দিয়েই যাবেন, তাহলে কি করে হবে? হ্যাঁ, তো এটা একটা সমস্যা। পাইল নাম্বার 1, এই জায়গাটা ঠিক করতে হবে। তো এতক্ষণ আমি যা বললাম, যদি আপনার সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনি দেখুন, আর না হলে পাইল নাম্বার 2 আপনি দেখুন। ওকে, তাহলে দেখব
কি গসিপ হচ্ছে আপনাকে নিয়ে? হু, জাজমেন্ট, জাজমেন্ট। আপনি ভীষণ জাজ করেন। হ্যাঁ, মানুষকে নিয়ে আপনি ভীষণ জাজ করেন। কিছুদিন একটা না নতুন কিছু শুরু করেছেন আপনি হয়তো জীবনে এই মুহূর্তে নতুন কিছু শুরু করেছেন, যেটা নিয়ে মানুষে ভীষণ আলোচনা করছে। ও এটা করছে, ওর এটা করার কি দরকার ছিল। একটা নিউ স্টার্ট আপনার জীবনে শুরু হয়েছে, তো সেটা নিয়ে মানুষ গসিপ করছে। আর একটু জাজ করার প্রবণতা আছে আপনাদের মধ্যে হয়তো। জাজ ঠিক না, জাজ ঠিক না অ্যাকচুয়ালি। আপনারা একটু মানে ওই যে বললাম না, আপনারা অন্যের দ্বারা প্রভাবিত হন না খুব একটা, নিজের যেটা ঠিক লাগে সেটাই আপনারা করেন। তো এই এই নেচারটা নিয়ে অনেকে আলোচনা করে, গসিপ করে। আর হতে পারে আপনারা লাইফে কিছু নিউ বিগিনিং, নিউ কিছু করেছেন, নতুন কিছু, সেটা নিয়েও অনেক আলোচনা হচ্ছে। আর একটা কথা বলি, ম্যারেজ হতে পারে আপনার কিছু মানুষ আছেন যাদের হয়তো বিয়েতে ডিলে হয়ে গেছে, তো তারা বলছে এর তো এক্ষুনি বিয়ে করে নেওয়া উচিত, এই সেই, এখনও কেন বিয়ে করছে না, এরম টাইপের। জাস্টিস, ইয়েস, ইয়েস, ইয়েস। এটাই তো আমি বলছিলাম, জেদি। মানুষ না আপনাকে নিয়ে কনফিউজড হয়ে যায়। পাইল নাম্বার 1, মানুষ আপনাকে নিয়ে কনফিউজড হয়ে যায় যে এই কী করছে, কেন করছে, আপনাকে তারা ঠিক বুঝতে পারে না। তারা আপনাকে বুঝতে পারে না, ভীষণ কনফিউজড হয়ে যায়। আর একটা জিনিস দেখছি, যে কোনো জিনিসে আপনি একটু স্লো, আপনার লাইফে না আপনি একটু স্লো, একটু জেদি তো বটেই, একটু স্লো। তবে এত কিছুর মাঝখানে আমি যেটা দেখলাম, আপনারা ভীষণ ন্যায়পরায়ণ। হ্যাঁ, ভীষণ ন্যায়পরায়ণ, যেটাও মানুষ গসিপ করে। কারণ বেশি ন্যায়পরায়ণ হলে, ধরুন আপনি একটা বিজনেস করবেন, হ্যাঁ, সেখানে বিজনেসে ইনভেস্ট করলে সেখান থেকে প্রফিটটা আনতে হবে, তো হয়তো আপনি প্রফিটের কথা ভাবেনই না। হ্যাঁ, হয়তো দিয়েই যাচ্ছে। ওই যে বললাম আপনার মধ্যে গিভার এনার্জিটা বেশি আছে, তো আপনি ন্যায়পরায়ণ, আপনি অন্যের সাথে মানে অন্যায় করতে পারেন না। তো সেই ক্ষেত্রে ওই জায়গাটা না কখনো কখনো আপনি আপনার জায়গায় ব্যালেন্স, হ্যাঁ, আপনি জাস্টিস মানে করেন সবার সাথে, কিন্তু আপনার নিজের সাথেই সেটা জাস্টিস হয় না, মানে আপনার নিজেরই লস হয়ে যায়। তো মানুষ সেটাও মানে গসিপ করে যে ও অ্যাকচুয়ালি, সবাই ওটা এইভাবেই দেখে, ও কি বোকা, ও এরকম এতগুলো টাকা দেওয়ার কি দরকার ছিল, এর থেকে একটু লো কোয়ালিটির এটা কিনে নিয়েই দিয়ে দিলেই তো হতো, তাহলে কত টাকা বেঁচে যেত, এরম টাইপের। নিজের প্রফিট, নিজের মানে স্টেবিলিটি, মানে এই সব নিয়ে আপনারা অতটা চিন্তিত নন। হ্যাঁ, যেটা মানুষ ভীষণ গসিপ করে। আর আপনাকে না, মানে হয় না যে মানুষ যেভাবে সচরাচর চিন্তা করে, কোথাও না কোথাও তাদের এটা মনে হয় যে আপনার চিন্তাভাবনাগুলো এইরকম কেন, এইরকম কেন, মানে আপনি সবাই যেটা ভাবছে সেটা আপনি ভাবছেন না। তো এগুলোও তাদেরকে মানে অবাক করে। তারা না অবাক হয় আপনাকে দেখে। দেখুন, এই মানুষ কার্ডটা দেখুন কিভাবে অবাক হচ্ছে। তো তারা কি ভীষণ অবাক হয়। কিছু কিছু জায়গা যেগুলো আপনি রেজিস্ট করেন যে না, আমি ওরকমভাবে করবো না, আমি এভাবে এগোবো না, হ্যাঁ, যেটা অন্যদের সাথে মেলে না, হ্যাঁ, আপনি হাটকে, তো সেগুলো মানুষকে ভীষণভাবে অবাক করে।
তো সবাই এগুলো আলোচনা করে আপনাকে নিয়ে। আর এই যে জাস্টিস জাস্টিস সবখানে ন্যায় পরায়ণ হতে গিয়ে সবাই মানে এত সত্যবাদী হতে গিয়ে, হ্যাঁ, কখনো কখনো নিজের প্রফিটটাও আপনার থাকে না, হ্যাঁ, নিজের অ্যাকচুয়ালি লস হয়, তো সেটাও মানুষ দেখে। আর এত ন্যায়পরায়ণ মানুষ সবার শত্রুই হবে কেন? অত সত্যবাদী মানুষ না আবার পছন্দও করে না। এটা তাদের দোষ, আপনার কেন দোষ হতে যাবে? বাট হ্যাঁ, একটা প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনার অভাব আছে আপনার মধ্যে, যেটা আপনাকে লাইফে ফেস করতে হয় বারবার। মানুষ কিন্তু এটা সুযোগও নেয়। মানুষ কিন্তু এটা সুযোগও নেয়। পাইল নাম্বার 1, এই দিকটা একটু ভাববেন। ওই যে আমি বললাম, দুটো উদাহরণ দিলাম, দুটো না একটা দিলাম, নাম্বার 3 আর নাম্বার 5, একটা জুপিটার, একটা বুধ মার্কারি, নলেজ দুজনেরই আছে। একজন নলেজ নিয়ে আসে আর একজন নলেজ এখানে এসে করে। একজনের পুঁথিগত জ্ঞান আর একজনের জ্ঞান সেটা সহজাত, তার মধ্যে আছেই। এই জায়গাটা একটু দেখতে হবে। ওকে, কতটা বোঝাতে পারলাম আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে, কতটা রেজোনেট করলো সেটাও বলবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন দ্য ফুল। দেখে নেব আপনাদের রিডিং। আপনারা ভীষণ স্বতঃস্ফূর্ত একজন মানুষ, ভীষণ কোনো অবস্টাকল মনে করেন না। হ্যাঁ, ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ, যারা জীবনকে নিয়ে ভীষণ আশাবাদী, যতই স্ট্রাগল থাক না কেন লাইফে। একটা আলাদাই জীবনী শক্তি আছে আপনাদের মধ্যে। পাইল নাম্বার 2, দ্য ওয়ার্ল্ড। স্বতঃস্ফূর্ত হওয়ার সাথে সাথে আপনারা একটু গ্রাউন্ডেড, হ্যাঁ, নিজেদেরকে একটু গ্রাউন্ডেড রাখতে পছন্দ করেন। আমি একটা জিনিস দেখছি, কিভাবে কার্ড দুটো এলো। ট্যারোতে শুরু হয় দ্য ফুল দিয়ে, শেষ হয় দ্য ওয়ার্ল্ড দিয়ে। হ্যাঁ, এই দুটো কার্ড মানে প্রথমেই চলে এলো, শুরু অ্যান্ড শেষ। আপনার এজ কত আমি জানি না, আপনার এজ সত্যি আমি জানি না কত, কিন্তু জীবনের স্ট্রাগলের মাধ্যমে, জীবনের এক্সপিরিয়েন্সের মাধ্যমে আপনারা না অনেক কিছু বুঝে গেছেন, অনেক কিছু জেনে গেছেন, অনেক এক্সপিরিয়েন্স করে ফেলেছেন আপনারা। এই পাইলের বেশ কিছু মানুষ অ্যাব্রডে থাকেন, বিদেশে থাকেন। আর আরেকটা কথা বলি, পাইল নাম্বার 2, কোনো একটা সমস্যা আপনাদের জীবনে যেটা কিছুতেই সমাধান হচ্ছে না, গোল 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 সার্কেলের মতন গোলে মানে ঘুরেই যাচ্ছেন, কিন্তু সেখান থেকে বেরোতে পারছে না, সেই সমস্যাটার সমাধান হচ্ছে না, যেখানে আপনি ফেঁসে গেছেন, তবুও আপনি চেষ্টা করেই চলেছেন। হ্যাঁ, আপনার মধ্যে আলাদা জীবনী শক্তি আছে, আপনি এত পজিটিভ মাইন্ডের মানুষ। পেজ অফ সোর্স, ভীষণ তীক্ষ্ণ ব্রেন আপনাদের, যে অনেক অ্যাকচুয়ালি পাইল নাম্বার 2 এই রিডিংটা হয়তো আপনাদের জন্যই। হ্যাঁ, কেন কি সত্যি আপনাকে নিয়ে মানুষ সত্যি অনেক অনেক আলোচনা করে, অনেক। হ্যাঁ, তারা, আপনি যেন সকলের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছেন। হ্যাঁ, অনেক কনফ্লিক্ট আপনাদের জীবনে পাইল নাম্বার 2, অনেক অনেক অবস্ট্রাকল আপনাদের জীবনে, বাট স্টিল আমি আবারও বলবো, কোনো কিছুই আপনাকে আটকাতে পারেনি, আপনি আজও পজিটিভ,
অনেক নেগেটিভিটি আপনাকে ফেস করতে হয়েছে, অনেক অশান্তি, অনেক গণ্ডগোল আপনি জীবনে দেখেছেন, কিন্তু স্টিল আপনি তবুও একটা ভালো জীবন। অনেক মানুষের জন্য আমি এটা দেখতে পাচ্ছি, আপনারা না এই পাইলটা যারা চুজ করেছেন, লাভ লাইফে একাধিকবার গণ্ডগোল হয়েছে, অনেকবার আপনারা ধোঁকা খেয়েছেন, তবুও স্টিল আপনারা বিশ্বাস করেন যে হ্যাঁ আমি একজন সঠিক আমার স্বপ্নের মানুষকে একদিন না একদিন ঠিক পাবো। লাভ লাইফ বা ম্যারিড লাইফ, হ্যাঁ, যেটা আমার সবথেকে বেশি ভালো লাগছে, এত নেগেটিভিটি, এত কিছু, তবুও আপনাকে কিছু আর মানে বদলাতে পারেনি, চেঞ্জ করতে পারেনি। আর পাইল নাম্বার 2 আপনাদের মধ্যে না একটা আলাদা কি বলবো, একটা আলাদা কেয়ারিং নেচার আছে। আপনি হি হন কি শি হন, আপনি একটা আলাদাই মানে অন্যদের কেয়ার নেওয়া, হ্যাঁ, একটা আলাদাই মানে মমতাময়ী একটা আলাদাই রূপ আছে। আজকের দিনে অনেক অবস্ট্রাকল, অনেক স্ট্রাগল হয়তো আপনাকে দেখতে হয়েছে, করতে হয়েছে, কিন্তু তবুও একটা নিজের একটা পরিচিতি আপনি করতে পেরেছেন। এই পাইলের বেশ কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতেও হয়তো কাজ করেন, আর আপনারা স্বাধীন চেতা মানুষ, কারো কন্ট্রোলে থাকাটা আপনাদের স্বভাবে নেই। স্বাধীন থাকতে আপনারা পছন্দ করেন। ওকে, তো ওইগুলো যদি আপনাদের সাথে রেজোনেট করে পাইল নাম্বার 2, তাহলে দেখে নেব লোকে আপনাকে নিয়ে কি গসিপ করছে। ওহো, ম্যারেজ, হয়তো আপনার বিবাহিত জীবন ঠিক নেই বা বিয়ে হচ্ছে না, এটা আমি পাইল নাম্বার 1-এও দেখেছি। বিবাহ মানে এই সমস্যাটা আপনাদেরকে নিয়েও হচ্ছে। ও মাই গড, ও মাই গড, আমি বললাম না এই এই রিডিংটা সত্যি আপনাদের জন্য। হুম অনেক মানুষের কথা কি বলবো, হতে পারে আপনার বাড়ির লোক আপনার বিয়ের জন্য খুব চিন্তিত। পাইল নাম্বার 2, চিন্তিত। দেখুন, একটা জিনিস কি, একটা যতই আমরা চেঞ্জ হই, যতই আমরা যাই হই, একটা সময়ের পর না মানে সমাজ পিছনে পড়ে যায়। কী রে বিয়ে করবি না, কী রে বিয়ে তোর তোর বোনের কবে বিয়ে হবে, কী রে তোর মেয়ের কবে বিয়ে দিবি, মানে এরম টাইপের তাদেরকে ফেস করতে হয়। তো এই গসিপগুলো হচ্ছে আপনাকে নিয়ে। বাড়ি রিলেটেডও কোনো সমস্যা আছে আপনাদের, যেটা মানুষ আলোচনা করে যে ওদের ওদের কবে বাড়ি হবে, এভাবেই জীবন কাটছে, বাড়ি রিলেটেড কোনো সমস্যা আছে। কুইন অফ সোলস, দ্য লাভার্স, পাইল নাম্বার 2, আপনাদের না কথা, হ্যাঁ, অনেক আপনার মানে ওই হয় না অপ্রিয় সত্যি কথা আপনারা মুখের উপর বলে দেন, তো সেটা হয়তো অনেকের অনেক সময় ভালো লাগে না, সেটা নিয়েও তারা গসিপ করে। আপনি মন দিয়ে আপনার কোনো কাজ হয়তো আপনি ভীষণভাবে করেন, যার জন্য হয়তো অন্যদের অতটা এন্টারটেন করতে পারেন না, সেটা ভীষণভাবে তারা মানে গসিপ করে। আপনি আপনার জীবনে আমি বললাম না স্ট্রাগল আগেও ছিল, এখনও আছে, এখনও আপনি স্ট্রাগল করে যাচ্ছেন, তো এটা নিয়ে লোকে অনেক গসিপ করে। জীবনটা আপনার একটা সংগ্রাম, যেটা যেটা আগেও ছিল, এখনও আপনি করেই যাচ্ছেন। এখানেও 5 of Wands, এখানেও 5 Wands, এখানেও 8 of Pentacles। তবে এইটুকু বলতে পারি পাইল নাম্বার 2, আপনারা যেই কাজটা করেন সেটা ভীষণ মন দিয়ে করেন, হ্যাঁ, ভীষণ তার মধ্যে একদম ডুবে যান। তো এটাও তাদের গসিপের কারণ, কারণ আপনি যাই করবেন গসিপ তো তাদেরকে করতেই হবে।
আর একটা কথা বলি, আপনি না এখানে দ্য লাভার্স কার্ডটা এসেছে। দ্য লাভার্স মানে আমি এটা বলতে চাইছি যে আহ, আপনি সব সময় নিজের চয়েস, নিজের পছন্দ, নিজের ইমোশন এগুলোকে বেশি ইম্পর্টেন্স দিয়েছেন। হ্যাঁ, লোকে অনেক কিছু আপনাকে নিয়ে কালচার করেছে, অনেক কিছু তারা ঝামেলা পাকিয়েছে, কিন্তু তবুও আপনি আপনার কাজটা মন থেকে করে গেছেন। হুম, আপনার স্টেবিলিটি মানে এখানে না আপনার আপনাকে আমি দেখছি যে লোকে আপনাকে নিয়ে এইটা গসিপ করে, ওর ফিউচারটা কি হবে, ওর তো এইরকমই জীবনটা কেটে যাবে। তাদের হয়তো মনে হচ্ছে যে আপনি ভীষণ একা, আপনি ভীষণ অসহায়। সেই জায়গা থেকেও না ওরা না এইরকম একটা আলোচনা করে। বাট তারা এটাও আলোচনা করে যে আপনি এত স্ট্রাগল, এত অবস্টাকল হওয়া সত্ত্বেও কিভাবে ভালো আছেন। হ্যাঁ, এইরকম সময়ে কি করে আপনি নিজেকে ঠিক রেখেছেন। ওকে। বাট হ্যাঁ, আর একটা কথা বলবো যে আপনি যে গ্রাউন্ডেড রেখেছেন, অনেককেই আপনার মনের কাছে আসতে দেন না বা তারা পৌঁছতে পারেন না, সেইটা নিয়েও তারা আলোচনা করে। জানেন তো, যেই জিনিসটা আমাদের নাগালের বাইরে থাকে, ওই যে হয় না আঙ্গুল ফল টক, তো আপনি যেহেতু একটু গ্রাউন্ডেড নেচারের, তো সেটা অন্যদেরকে ভীষণ আরও বেশি করে মানে মানে তারা যেন বাধ্য হয় আপনাকে নিয়ে গসিপ করতে। হুম, ও তো নিজের কাজই করে, একটা দূরত্ব মেনটেন করে হয়তো চলেন আপনি, তো সেটাও তাদের একটা গসিপের কারণ। ওকে, ফাইল নাম্বার 2। তো এটা ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।